অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি। বিজেপি সরকারের তরফে রাজ্যের সমস্ত জেলায় শুরু হয়েছে জনকল্যাণ শিবির। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের 54টি প্রকল্প পরিষেবা দেওয়ার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে। প্রতিটি শিবিরেই উপচে পড়ছে মানুষের ভিড়। জনসাধারণের সুবিধার্থে আরও একদিন বাড়ানো হলো এই শিবিরের সময়সীমা। আগামী 18 জুন বৃহস্পতিবার পর্যন্ত জনকল্যাণ শিবিরে চলবে। ফলতায় জনকল্যাণ শিবির থেকে ঘোষণা শুভেন্দু অধিকারীর। সেই সঙ্গে অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জুন মাসের 3 তারিখ অবধি পাওয়া তথ্য অনুযায়ী 28 লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। এখনো পর্যন্ত প্রায় 1,05 লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালের নাম তোলা হয়েছে। তারা 1 জুলাই জুন মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05 লক্ষ আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। পাশাপাশি আগামী 22 তারিখে রাজ্য বাজেটে বেকার যুবক যুবতী এবং কৃষকদের জন্য একাধিক নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, প্রাইম 18 মিডিয়া।